কি খবর আঙ্কেল? রোদ্রের মধ্যে কি করতেছেন? আর কি খেতে কামারের কাজ তো করি আর কি কি করব এই রোদের মধ্যে আপনি এইভাবে কাজ করবেন? কি করবো খেত পাথর সারা তো উপায় নাই আমগো টেহা দিয়ে অন্য লোক পাওয়া যায় না আর নিজের কাম নিজে করি কোনো সমস্যা নাই। আমরা আমার বলতেন আমার কাছে লোক আছে, লোক একটা ব্যবস্থা করে দিতাম। ও যাইতাছেন কই? যাইতেছে ওই গ্রামে একটা বিচার আছে। ও আচ্ছা তো যাই নাম দিকে তো যাই। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। তুই যাই গিয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম আসসালাম। আর ফোন দিলাইস। আচ্ছা ঠিক আছে। কি গো রোদ্রে মে ধান সরাইতেছ, কাজের লোক কো? কাজের লোক সব এখন মাত্র গেল কাজ টাজ শেষ কইরা। তো তুমি ওদেরকে রাইখা তুমি কাজ কমপ্লিট করবে না? আরে রোদের মধ্যে ওরা কাইলে তোমারে না করছি, ডাক্তারও বলছে তোমারে রোদ্রের মধ্যে কাজ করতা, তুমি গেলাগা রোদ্রের মধ্যে কাজ করতা। তো এই কাজগুলো আমি যদি না করি তাহলে শেষ হইব? আর শেষ তো লোক তো আছে। লোক থাকুক, লোক কি আর সবকিছু মন মতো তোমার করতে পারে? তোমার শরীরটা যদি খারাপ হয়, এটা আমি কাজ লোক দিয়ে একদিন পরে করাম, তো তোমার আমি খুঁজে পাম কই? যেই গরম পড়ছে সবারই তো জান, এই জন্য আমিই বলছি ওগুলো চলে যাইতে। আর আমি এখন অবসর আছি, এই জন্য বাকি দাম শেষ করতেছি। ও আমি গ্রামের চেয়ারম্যান, আমিও জনগণের খেজমত করবো রোদ্রের মধ্যে গিয়া। তুমি বাড়ি দাও, তুমিও খেজমত করবা, তুমিও জনদর দিয়ে দিতেছ গা। তো তুমি জনদরদি হইলে আমি কি হইতাম পারি না? তো ঠিকই আছে, চলো ঘরে গিয়ে ভাত খাই, খিদা লেগে আছে গা। আচ্ছা চলো, শেষ করবো না পরে। এই দাঁড়াও 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 দাঁড়াও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে চেনো? আপনি গ্রামের চেয়ারম্যান, আপনার আমি চিনবো না? তোমাকে তো আমি কখনো দেখি নাই। তুমি কার মেয়ে? আমি স্বপন মিয়ার মেয়ে। স্বপন আঙ্কেলের মেয়ে? হ্যাঁ। ও আর তোমাকে তো আর দেখি নাই কখনো। তো কোথায় যাচ্ছ? এই যে একটু সামনে যাচ্ছি। সামনে যাচ্ছ? হ্যাঁ, একটু বান্ধবীর বাসায় যাব। তো ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপন আঙ্কেলের মেয়ে, এত সুন্দর চেহারা। রবিউল, আমি তো এত সুন্দর মেয়ে কখনো দেখি নাই। হ্যাঁ এটাই তো। আর এত এত দিন তো দেখা যায় না, থেকে আইলো হঠাৎ করে। আমি কি স্বপ্ন টপ্ন দেখতাছি? আরে না, স্বপ্ন না, বাস্তবে। এটাই তোর আরেকটা ভাবি বানাবো আমি। আব্বা আমি স্কুলে যাবো। এ স্কুলে যাবো। আর স্কুল কি মানে স্কুলে পড়া আগে কাজ করো, খেতের কাজ সেরা স্কুল পড়াতে পড়াতে পড়া যাইবা। 5 জন লোক রেখে কাজ করলেই তো হয়, 10 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। 5 জন লোক রাখলে 5 জনের টেহা দিতে হইব না? 5 জনের টেহা কতগুলি লাগবো? আগে কাজ কর, পরে স্কুল লাগতে তারা ওরা নাই। স্কুলে কি করবি ঘন্টাটা বুঝি দিতে বাবা। পরিষ্কার করলে বুড়ো লাগাই দেবো, বুড়ো লাগাই দিলে বুড়ো তো হয় বেশি হয়, ফলন বেশি হয়, বুড়ো কাজে লাগবো। তুমি তো কইলা 5 জন লোক লাগাই দিতাম, বাবে পুতে কাজ করলে তো ফসলটা আমার নিজের থাকবো। 5 জন লোকের বেতন কত? তোর ফসল তো কিছু পাইবা, বুঝছে কত করবো। খালি স্কুল করলে হইতো না। আচ্ছা আরে শোনো শোনো, তুমি কাজ করো, আমি বাসাতে দুজন খাবার লই। তুমি কাজ খাবার করো, লই। আমি খাবার নিয়ে আসি। আরে কি বুকার মতো কথা। আমি কাজ করি, আমি খাবার নিয়ে তুমি কাজ করো। কাজ করলে শিক্ষা হইব, এখন না শিখলে শিখবা কবে? আর শুনে সময় আছে, আর যে কাজ না শিখতে চলবা কেমবে ভবিষ্যতে। তুমি কাজ করো, আমি খাবার নিয়ে আইতেছি, যাও কাজ করো, পরিষ্কার করো তাড়াতাড়ি। এর লেগে তো মানুষ, গ্রামের মানুষরা কি কয়, এত বড় খেত মানুষ লোক লয়ে কাজ করে, আর সে বলে একলা বাপে পুতে মিললে বলে আমরা দুইজনে কাজ করে এত বড় খেত ইয়ে করলাম পরিষ্কার। ইগো কি করতেছ? ঝাড়ু দিতাছি। ঝাড়ু দিতেছ, ডান্ডা মান্ডা কি কিছু করছো করো? আরে
রান্না বান্না করে কিবা সহালতি ধান সিদ্ধ দিছি ধান রইদ দিছি এরপরে বাড়ি ঘর পরিষ্কার করতেছি রান্ধনের সময়টা আমি কই পাইছি বেশ ভালো করছো ভাবি তো ক্ষেতের মধ্যে কাজ করছি সারাদিন না খাই না লইয়া মানে বাড়িতে আছি কোনো খাবার না তুমি কবে রান্না করতে পারছো না কি আরে করছো? তুমি খেতের মধ্যে কাজ করছো আমিও তো বাড়িতে কাজ করছি আমি কি বৈশা বৈশা খাই নাকি এ হাতে কয়টা সামলানি যা এই রোদের মধ্যে যে কাজ করতেছি আমার শরীরটা ফুরে যেতেছে গা এরপরে তুমি চাপ দিছো আমি চুলার পাশে গিয়ে কাজ করতাম ভাত রান্তাম তুমি কিরম আমার মায়াটা করে এটা তো আমি দেখতাছি আমরা কি রোদের মধ্যে কাজ করেছি না রোদের মধ্যে কাজ করছো ভালো কথা তোমার যদি বেশি খিদা লাগে তো হোটেল তো খাইও আমিও তো ব্যস্ত হয়ে আছি এখন এতে নালা এই হোটেলে খাবো তোমার আর রান্ধুন লাগতো না তোমার বাবার বাড়িতে দেখ দুষ্কা টাকা দিয়ে দিছে বই আমি হোটেলে খাইতাম গিয়া আর তুমি বই আমি আরাম করতা আর তোমার রান্ধুন লাগতো না দিয়ে আর হোটেলে খাবো যাও যাও সারাদিন খালি কাম আর কাম করতে করতে কাম শেষ হয় না আর হয় আমার বন্ধতায় চাপ দে তাড়াতাড়ি বাটি রান্ধতে তৈতাম গরমে আমি একলা একটা কাজের লোক নাই কিছু নাই একলা আমি সব কাজে হাতে সামলাই কি গো আব্বা কাজের তো কখন আইছো? আইসি তো আধা ঘন্টা হয়ে গেছে গা তাই হ্যাঁ কি গো আব্বা আজকে তোমার মন খারাপ কা আমার লগে কি আবার কিছু হয়েছে? কি বাবার খেতে কামারে কাজ করে আইসি পরিশ্রম করে আইলে কি না খায় থাউন যায় আইসা দিয়ে তোর মা কিছু রান্না বান্না করছে না ভাত টাত কেউ নিয়ে রাঁধছে না তো কয় এভাবে কয়দিন চলবো তোর মা এই কয়দিন বরাবর এরম করে এরম বলে চলবো হ আব্বা আমিও স্কুলেতে কলা বন খাই আইছি মা এরকম করে কা 2 দিন পর পর শুধু ঝগড়াঝাটি ক্যাসের করে ঘরের ভিতরে এটা- ভাল লাগে না। এটা তোর মার স্বভাবই তোর মার বিয়া করে আনছি পরের তেনে তোর মার এই স্বভাবই কেস করো তবে তোর একটা কথা কই মা শুন তুই কিন্তু মা আবার তোর মার মতো হইস না হ্যাঁ তোর মার চরিত্র জানস কেমন এই চরিত্রে তুই হইস না কারণ তুই অনেক দিন বড় হইতাছস তোর বিয়া সাথে দিতে হইব আমি আজকে বালা মনে দেখি না মনে কর তোর মার লগে এইভাবে সংসার করে খাইয়া যাইতেছি অন্য সম্মান হইলে 2 দিন টিক লইলে কবে সাইডে দিয়ে গেল বলে তোর মার এত শুধু রাখছি আমি তোর মুয়ের দিয়ে থাকতে চাইয়া কারণ তার যে চলাফেরা তার যে তোর দিকে থাকে রাখতে হয় আর কই গো অন্য ভাত মানুষ হইছে হইলে- খাই যাও মা ডাকে চলো ভাত খাইতে। চল আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম সালাম ভালো আছেন? এই আছি আল্লাহ রাখছে মোটামুটি আর কি আপনারা কোথায় যাইতেছেন যাচ্ছি ফুকপাড়া, ওইখানে একটা দরবার আছে, আচ্ছা। এই দরবারটা মিটাইতে যাচ্ছি আর কি। ও আচ্ছা তো আঙ্কেল একটা কথা বলবো আর কি, বলেন আমাদের রকমতুল্লাহ আপনার এখানে পাঠাইছিলেন একটা প্রস্তাব দিয়া, এটা কি চিন্তা ভাবনা করলেন? চিন্তা আমরা চেয়ারম্যান সাহেব কি বলবো মানে আপনার একটা সমস্যা বলতে গেলে কি বিয়ে করছেন একটা বউ আছে এইটা আমাদের একটু বিবেচনার ব্যাপার আছে চিন্তা করতেছি দেখি একটা কি করতে পারি আর কি শুনেন আঙ্কেল, আমি কিন্তু শখে বিয়ে করতেছি না, আমার বউ আছে, 5 থেকে 6 বছর হয়েছে বিয়ে করছি, এ পর্যন্ত একটা সন্তান হয় না, আমি শুধু একটা সন্তানের জন্য বিয়ে করতেছি, বুঝছেন? আমার এত অট্টালিকা সম্পদ কত কিছু আছে, আমি এই গ্রামে 3বার আপনারা আমার নির্বাচিত করছেন, আমার কোনো খারাপ কোনো দেখছেন? আচ্ছা খারাপ হইলে কি আমার কি এই বোর্ডে পাস করাইতেন? শুধু একটা সন্তানের জন্য আমি বিয়েটা করতেছি, আমার কোনো সম্পদ কোনো কিছু অভাব নাই, জানি আপনার একটা মেয়ে আছে, আর সব জায়গায় তো আমি আর আত্মীয় করবো না, অমান্য করেন না, যেমন হোক এটা একটা ব্যবস্থা করেন। আসলে চেয়ারম্যান সাহেব গ্রামে তো আমি যথেষ্ট সুনাম আছে জানি তবে যাই হোক আপনি যেটা ভালো মনে করেন সেটি করেন আচ্ছা আমরা সেটি মেনে নেব তা আঙ্কেল, আপনার কথা আমি বিরাট খুশি হইলাম আঙ্কেল, আমার কি বলবো মানে বাসায় প্রকাশ করার মতো না। আচ্ছা দোয়া করেন একটু আপনি চিন্তা করেন না, আপনার বাড়ি যান, আপনি সব কিছু ব্যবস্থা করেন, এই শুক্রবারই আমাদের বিয়া, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে আচ্ছা আসি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম চলো। কি ব্যাপার? এই মেয়েকে আর আপনি এরকম নতুন পাঞ্জাবি পরে আসছে, এই মেয়ে লাল শাড়ি পরে আসছে, বউ সেজে আসছে, এসবের মানে কি? তোমারে আগেই বলতাম, বললে তুমি যদি মনে কষ্ট পাও
তার জন্য আমি বলি নাই। তোমারে আজ 5-6 বছর হয়েছে বিয়ে করছি এবং তো একটা সন্তানের মুখ দেখতে পাই না। আমি এই গ্রামের চেয়ারম্যান, 3বার জনগণ আমারে ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, চেয়ারম্যান পাস করেছে। আজকে আমার একটা সন্তান নাই, সবাই কয় আটকুরা চেয়ারম্যান। মনের কষ্টে আমি নিজে বিয়া করছি একটা বাচ্চা লেগে। তোমারে কোনো কষ্ট দেওয়া লাগে না, তুমি আসো, তুমি সবসময় তুমি আমার আদরে থাকবা, আমার বুকে থাকবা, তুমি মনে কিছু কষ্টই নিও না। ফর্মালিটি আমার একটা সন্তানের দরকার, যাতে না বলতে পারে গ্রামের মধ্যে আমি আটকুরা চেয়ারম্যান। আমার খুব কষ্ট হয় জানো, আমি মনের দুঃখে আমি খালি বিয়েটা করছি। আমি তোমারও জানাই নাই, জানি তুমি কষ্ট পাইবা। না না, আপনি যা করছেন ঠিক করছেন। এইটা আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল। এই যে দেখেন, নাইলে আজকে 6টা বছর হয়েছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি আপনার একটা সন্তানের মুখ দেখাইতে পারি না। এটা আল্লাহ আমার কপালে রাখছে দেখেই তো হয়েছে। আপনি যে কারণে বিয়ে করছেন, আল্লাহ আপনার সেই শখটা পূরণ করুক, আমি এইটাই চাই। আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমার জন্য শুধু শুধু আপনি এলাকার মানুষের কথা কেন শুনবেন? সব তো আমার দোষ, আমার জন্য সন্তান হয় না, দোষ তো আপনার না। আমার জন্য কেন আপনি সারা জীবন কষ্ট করবেন? আপনি যা করছেন ঠিক করছেন। বোন, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই। তুমি ভাইবো না যে আমি রাগ করছি তোমার উপরে। তুমি জানো আমার স্বামী আমার এতটাই ভালোবাসে, আমার ভালোবাসা পাইতে পাইতে আমি ভুলেই গেছি যে আমার মা হইতে হইব। আমার মা হওয়ার কথাটা একদম মনেই নাই। তুমি ওনার একটা সন্তান দিও যেমনি পারো। বুবু, তুমি আমারে মাফ করে দিও, কারণ আমি ইচ্ছা করে এ বিয়ে করতে চাই নাই। আমার বাপ মা আমারে বিয়ে দিছে। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমার পারলে তুমি মাফ করো। কষ্ট কষ্ট তো আমার কপালে লেখাই ছিল, আর না হলে এই 6 বছরের মধ্যে আল্লাহ তো আমার একটা সন্তান দিতে পারতো। পারতো। যাও ঘরে যাও, যান ওনারে ঘরে নিয়ে যাও। বউ, আমি কিন্তু ইচ্ছা করে করি না, একটা সন্তানের মুখ দেখার জন্য করছি। দোয়া কইরো আমাদের মনে আসাটা, বুঝলো? ঠিক আছে, যান। রাই তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে, ভাবি একটা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত
সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি, খবর নিলা না। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি, খবর নিলা না। আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। বুবু, তোমার একটা কথা কইতাম। কি কথা বলো? আমার তো বাবু হইব। আল্লাহ, কি বলো সত্যি? হ বুবু। ও আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি শুনে। আর বাচ্চা যেটা হইব বুবু, এটা আমার না, তোমার সন্তান। তোমার মনে কইরা তুমি বড় করবা। আমার সন্তান আর তোর সন্তান কি, আমি দোয়া করি তোর মতো মিষ্টি হোক। আর ওনারে জানাইছস? না বুবু, এখনো জানাই নাই, ফোন করে জানাই তো। জানাই দে তাড়াতাড়ি, ওই মানুষটারই তো সবচেয়ে বড় শখ এটা। আর তুই জানানোর পর দেখবি এই পৃথিবীতে সবচেয়ে বেশি উনি খুশি হবে আজকের দিনে। হ বুবু, তুমি ঠিক কথা কইছ। হ্যাঁ, যা। হ্যালো আম্মা, একটা খুশির খবর আছে। তোমাদের জামাই তো বাবা হতে যাইতেছে। না না, আমার না তো মা, ওই যে আরেকটা বিয়ে করছে না, ওই মেয়ে। আমার তো পুরো কপালি। কি গো, কান্না করতেছ? কি বলতেছ? আম্মা, একটু পরে ফোন দে। আমার কাছে ফোন দিছ? কান্না করতেছ কেন তুমি? আরে বাদ দাও, কিসের আমি কান্না করতেছি? তোমার তো আজকে অনেক খুশির দিন, তুমি বাবা হতে যাইতেছো। কি বলতেছ তুমি? আমি বাবা হইতে যাচ্ছি? আজকে যদি তোমার মন কষ্ট হয়, আমার খারাপ লাগবে না। তুমি খুশি থাকলে আমি খুশি। শোনো, আরেকটা খুশি খবর আছে। আজকে এই খবরটা যদি আগে জানতাম তা আমার বিয়ে করতে হয় না। জানো, তোমার যে পরীক্ষা নিরীক্ষাগুলি আজকা রিপোর্ট আসছে, তুমি নাকি মা হতে পারবা। সত্যি কইতাছো? আমি মা হইতে পারবো? আমি সত্যি বলছি, তুমি মা হইতে পারবা। আমি যদি জানতাম তুমি মা হইতে পারবা তা আমার বিয়ে করতে হয় না। না না, তুমি এই কথা বলো না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ চাইছে বলেই তুমি আরোহীরে বিয়ে করছো। আর আরোহী অনেক ভালো একটা মেয়ে, ওরেও তুমি কষ্ট দিও না। তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি জায়গা সম্পদ বিক্রি করিল তোমাকে আমি ইন্ডিয়া চিকিৎসা করাবো। আর আমার বিশ্বাস তুমি মা হইতে পারবা।